এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া চিকিৎসক স্বীকৃতি দেওয়া বন্ধসহ 5 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন বিভিন্ন মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থী। ক্লাস ও পরীক্ষা বর্জন করছেন তারাও। 5 দফা দাবিতে রবিবার সকাল 8টা থেকে হাসপাতালের সব ওয়ার্ডে দায়িত্ব পালন থেকে বিরত থাকেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হয় চিকিৎসা সেবা। ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে মেডিকেল কলেজের সব বর্ষের শিক্ষার্থীরা। বিসিএসে বয়সসীমা 34 বছর করা সহ চিকিৎসক সংকট কাটাতে জরুরি ভিত্তিতে 10,000 শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। আমাদের সম্মানিত রোগীবৃন্দ, আমাদের পেশেন্টরাই হচ্ছে। একই দাবিতে শাটডাউন কর্মসূচি পালন করেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। দাবি আদায়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করছে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষক সংকট নিরসনের দাবিতে চলমান শাটডাউন কর্মসূচি অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা। কর্মসূচির 7ম দিন রবিবার ক্লাস ও একাডেমির কার্যক্রম বর্জন করে তারা। ওনারা আমাদের ওখান থেকে আশ্বাস দিয়েছিলেন যে দ্রুত আমাদের শিক্ষক সমস্যার সমাধান করা হবে, কিন্তু আমাদের সেটা তো করাই হয় না। আমাদের এখান থেকে আরো 2-1 টিচারকে নিয়ে যাওয়া হয়েছে। পদের না হয় আমাদের প্রত্যেকটা ব্যাচের শিক্ষার্থীরা এখানে ঝামেলায় পড়ছে। এই জন্য তারা নিজেরা তাদের শিক্ষার মান রক্ষার্থে তারা সবাই আন্দোলনে নেমেছে। জনবল সংকটের সত্যতা স্বীকার করে সংশ্লিষ্টরা জানান, শূন্য পদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা দীর্ঘদিন যাবৎ ছাত্রদের দাবি, আমাদেরও দাবি, এবং এটা আমাদের মিনিস্ট্রি সিনসিয়ারলি নিয়েছেন। আশা করি একটু ইমপ্রুভ করবে। হয়তো পুরোপুরি সমাধান হবে না, সম্ভাবনা আমি জানি, বাট একটু ইমপ্রুভ করবে আর কি। ওই ইমপ্রুভমেন্টই আমাদের দরকার। 1000 শয্যার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 6000-এর বেশি রোগী চিকিৎসা গ্রহণ করেন। আর মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 1,500। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।